18 জুন 2021 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামি মসজিদ ঢালকানাগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই কবিতার আজিম শান ব্যাখ্যাও পেশ করেছেন। চলো ভাই। আমার প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুর লেখা কবিতা খুঁজি সারাক্ষণ, খুঁজি সারাক্ষণ। 30 সেপ্টেম্বর 2018 রাত 3:56 লেখা। তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। তোমার তরে জীবন দিব এক এক পলকে, তোমার তরে জীবন দিব এক এক পলকে। তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। গুনাহের হারাম মজার চান্স পেয়ে গেছে বান্দা, কিন্তু আল্লাহর দিকে তাকা সেই হারাম সাত মজা লজ্জত থেকে নিজেকে দূর রাখছে। না, আমার মাওলা নারাজ হবেন, আমি এর পথে যাব না, এই রাস্তায় হাঁটবো না, এই কাজ করব না। তো এই যে কষ্ট করে গুনাহ থেকে বাঁচলো, যেন জীবনটা এই মুহূর্তে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজি জামাতে চান্দে দাদম জার খরিদাম বেহামদুল্লাহ আজব আরজা খরিদাম। যে একজনে বাদশার কাছে নিয়ে কতগুলো কঙ্কর জমা দিল, আর বাদশাহ বিনিময়ে হাজারো লাখো কোটি মণিমুক্তা তাকে গিফট করে দিলেন। যাও এটার বিনিময় দিল। এলো কঙ্কর, কঙ্কর পাত্র, কয়েকটা কঙ্কর নিয়ে জমা দিল, বিনিময়ে হাজারো লাখ কোটি মণি মুক্তা, হ্যাঁ না, হাজারো মানিক সে পাওয়া গেল। মাওলানা রুমি বলেন যে তুমি আমি এইটুক করলাম যে রব্বুল আলমিনকে পাওয়ার জন্য এই নোংরা গান্দা গুনার জিনিস এগুলি বাদ দিয়ে দিলাম, আর এর বিনিময়ে মহান আল্লাহ তোমার হয়ে যাবেন। খালি এইটুক করলো যে তুই এইরকম হিম্মত করলি, যা আমি তো, তুই আমার। কি মহামলা, হ্যাঁ, আজীব শান ভাই। সব দোস্ত হিম্মত করি ইনশাআল্লাহ, নজর হেফাজত করবো ইনশাআল্লাহ, জবান হেফাজত করবো, আর গুনাহ থেকে জান লাগায় দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমাদের সকল আহল ইয়ালকে তৌফিক দেন, সব মুসলমানকে তৌফিক দেন। চলো ভাই। তোমার তরে জীবন দিব এক এক পলকে, তোমার তরে জীবন দিব এক এক পলকে। তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে। সেই কবে হতে খুঁজি তোমায় ওগো মহিয়ান, খোঁজা খুঁজির মাঝে লভি মধুর সারাবান। সেই কবে হতে খুঁজি তোমায় ওগো মহিয়ান, খোঁজা খুঁজির মাঝে লভি মধুর সারাবান। মসজিদে কি কাবাতে যাই, যাই সারাব খানায়। মসজিদে কি কাবাতে যাই, যাই সারাব খানায়। সর্বহালে খুঁজি আমি শুধু একজনায়, সর্বহালে খুঁজি আমি শুধু একজনায়। সর্বহালে খুঁজি আমি শুধু একজনায়। এগুলো বাংলাতে এটার ব্যবহার নেই, উর্দু ফার্সিতে তো আছে, যেটাকে মায়খানা বলে। মায় মানে শরাব, আর খানা, মায়খানা মানে শরাবখানা।
তো এর মানে হলো উর্দু ফার্সি কবি যারা, এর দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহওয়ালাদের খানকা, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সান্নিধ্য। এটাকে ময়খানা বলে, কথা বুঝেন নাই? যেখানে আল্লাহ পাকের মহব্বতের শরাব বিতরণ হয়। তো এক বুজুর্গ বলেন যে গা মসজিদों में गा दायरों में गा खाना है काबा यानी के तोरा मी तलब खाना वो खाना। প্রিয় বাওলা, কখনো আমার মসজিদে ছুটাছুটি, কখনো কোনো আল্লাহওয়ালার কাছে ছুটাছুটি, কখনো কাবার দিকে ছুটাছুটি, উদ্দেশ্য শুধু একটাই, আপনাকে তালাশ করি, আপনাকে খুঁজি, আপনাকে পাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর তালাশ নসিব করেন। আল্লাহ আমাদের হয়ে যান, আমাদেরকে আল্লাহর বানায় না। হ্যাঁ, হযরত হাকিমুল থানভী নবরুল্লাহ বরকাতুহু বলেন যে আল্লাহর মহব্বতের দৌলত যে আমরা পাই না, যেসব কাজ করলে আল্লাহর মহব্বত নসিব হয় সেটার আমরা খেয়াল করি না। যেমন যে যখন যে আমল করি, নামাজ পড়ি, রোজা করি, জিকির করি, তেলাওয়াত করি, কোনো আমল করি, তখন আগে থেকেই এটা নিয়ত করি, মাওলা আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই, আপনার মহব্বত চাই, আপনার কুরব চাই, আপনার নৈকট্য চাই, আপনি আমার হয়ে যান, আপনি আমাকে আপনার বানায় আনেন, আমি এই চাই। বাস, আল্লাহু আকবার। আল্লাহর মহব্বত এবং আল্লাহকে পাওয়ার নিয়তে আমল করি। হ্যাঁ, অনেকে নিয়ত করি যে যাতে আমি 10 নেকি পাই, যাতে 10,000 নেকি পাই, 10 লাখ নেকি পাই। ভাই, এরকম নিয়ত যারা করবে তারাও কিন্তু জান্নাতি মানুষ, এরাও জান্নাতি মানুষ। কিন্তু এক লোকের ডাইরেক্ট নিয়ত যে আল্লাহ আমি শুধু আপনাকে চাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বলছিলেন, কাবা শরীফে গেলাপ যারা কাঁদতেছিলেন, এরা বলতেছিলেন যে প্রিয় মাওলা, कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, এই দেখলাম যে কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার বন্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়, শুধুই আপনাকে চাই। বলছে এক কথা, কি মুআমালা! এইরকম নজর যাদের, হ্যাঁ, এইরকম নজর যাদের, মেজাজ যাদের, এরা সিদ্দিকিনের মর্তবাওয়ালা মানুষ, আল্লাহ ছাড়া আর কিচ্ছু বুঝে না। আল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি, প্রিয় মাওলার খুশির জন্য দুজাহান থেকে হাত উঠে নিছে, আমি কিছু চাই না, আমি শুধু আপনাকে চাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বসৌদায়ে জানা সে জাঁ মুশতাগিল ওয়া যিকরে হাবিব আজ জাহাঁ মুশতাগিল। প্রিয় মাওলাকে পাওয়ার জন্য আমি তো আমাকেই ভুলে গেছি, আমাকেই বাদ দিয়ে দিয়েছি, তাই না? বাজিক্রে হাবিব আজ জাহাঁ মুশতাগিল, প্রিয় মাওলার ভালোবাসায় পড়ে আমি তো সারা জাহান ভুলে গেছি, সব বাদ দিয়ে দিছি। আমি শুধু একজনকে চাই, শুধু প্রিয় মাওলাকে চাই, আর কোনো কিছুরই খেয়াল নাই। আয় খেয়ালে দোস্ত, আয় বেগানা সাজে মা সিওয়া, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। মাওলার খেয়াল এমন ভাবে আমার মধ্যে পয়দা হয়েছে, সব খেয়াল শেষ হয়ে গেছে, শুধু এক খেয়াল, যে প্রিয় মাওলার খেয়াল। পৃথিবীর বিশাল মাহফিল সব আছে এখানে, কিন্তু আমার কোনো এই মাহফিলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মাহফিলের জায়গায়, আমি আমার জায়গায়, আমি তো শুধু এই মাহফিল না, আমি শুধু এই মাহফিল যিনি বানাইছেন সে প্রিয় মাওলাকে খুঁজতেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক আজীব শান, আজীব মুআমালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিন শেখানোর তরিকা ছিল সকলের রূহ খালি মাওলার দিকে নিয়ে যাওয়া, মানে সব ব্যাপারে। আমরা হাদিস পড়ি, তর্জমা পড়ি আর কি, অনুবাদ পড়ি, ওইটা বুঝে খুব খুশি হয়ে যায়, কিন্তু এর যে গভীরে কি জিনিস আছে সেটার খবর তো আমাদের নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন। যেমন হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আমল করলা, নিয়ত কি? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ রাসূলি, আমল করার সময় নিয়ত হলো যে আমি মাওলাকে চাই, আল্লাহ ও রসুলকে চাই, নিঃসন্দেহ তুমি আল্লাহ রসুলকেই পেয়ে যাবে। তালিম তো দিচ্ছেন, শিক্ষা তো দিচ্ছেন, কিন্তু এই হাদিস পড়তে থাকি, পড়াইতে থাকি, পড়তে পড়তে জিন্দেগি শেষ, কিন্তু আসলে এর গভীরে ঢুকতেই পারেনি।
শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলীর কাছে এক বড় আল্লামা আসছেন, কোথাও সফরে যাইতেছিলেন। বললেন, মাওলানা তাসাউফ কি এটা? আপনারাও বললেন তো মাদ্রাসায় কিতাব যেগুলি পড়ছেন, আমিও তো সেগুলি পড়ছি, তাসাউফ জিনিসটা খুঁজে তো পেলাম না আমি। এইটা তো খুঁজে পেলাম না, কিন্তু আপনি তো বড় হুজুর, বুখারী শরীফ পড়ান, আপনি দেখি তাসাউফ ধরছেন, পাইলেন কই এটা? আচ্ছা, আমি একটা সফরে যে আসবার সময় আপনার সঙ্গে দেখা করবো, তো আপনি এই রেডি হন, দলিল টলিল ঠিকঠাক করে রাখেন, জোগাড় করে, আমি আসলে পরে আপনার সঙ্গে বসবো। মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ বললেন যে এমন নগদ যা আছে এটা শুনে আদি, এত কষ্ট করা লাগবে না, নগদ শুনে আদি। তাসাউফের পয়লা কথা হলো দিলটাকে মাওলার জন্য বানানো, যেটা এই হাদিসে আছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত। হ্যাঁ, যে এই হলো তাসাউফের পয়লা সবক। আর আখিরি শেপ একদম ফাইনাল, একদম পিএইচডি সবক হলো যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। যে হাদিস শরীফ, ওইটাও হাদিস এটাও হাদিস, যে যেটাকে মাকাম এহসান বলে, যে এইভাবে এক রেওয়ায়াত আনতাখশাল্লাহ কাআন্নাকা তারাহু, এইভাবে ইবাদত করো, এইভাবে সর্বদা আল্লাহকে ভয় করো, যেন দুই চোখের সামনে আল্লাহকে তুমি দেখতে পাইতেছ। এই হলো তাসাউফের সবক। এখন আপনার কোনো কথা থাকলো, এই হলো শুরু, এই হলো শেষ। কাজী প্রথম আপনি কি বুঝাইলেন? তো পুরোটাই তো কোরআন হাদিসই আছে। ও মাওলানা মাথা নিচে ঘুরে দিচ্ছেন যে আল্লাহ, এর নাম তাসাউফ, অথচ এর বিরুদ্ধে আমি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওই মাওলানা ফৌরন তওবা করছেন। কথা বুঝতেছেন? ওই শিরোনাম দেখে মানুষ ভুল করে, কলন্দর কেন বলে, হ্যাঁ না, আরো নানান কিছু আছে না। খানকা কি জিনিস? খানকা এই শব্দ তো কোরআন হাদিসে নেই। আর বাবা, শব্দটা না নাই তো প্রফেসর কি কোরআন হাদিসে আছে? ডক্টর কি কোরআন হাদিসে আছে? ইঞ্জিনিয়ার কি কোরআন হাদিসে আছে? স্যার কি কোরআন হাদিসে আছে? তাহলে এগুলি বলতে পারবেন না। তাহলে কাউকে স্যার বললে, হ্যাঁ বললেন কেন? এটা কোরআন হাদিসে তো নাই। ইনি কে? ইনি যে দেখলাম যে নতুন আমাকে, ইনি ভিসি, আমাদের ঢাকা ভার্সিটির ভিসি। কি জিনিস? এটা তো কোরআন হাদিসে নাই। কি কথা বোঝেন না? কোরআন হাদিসে নাই তো ওগুলো কোরআন হাদিসে নাই, তারপরেও কিন্তু সব ঠিক আছে। আর যেই মাওলানা সাহেব বললেন এটা তো কোরআন হাদিসে নাই, মাওলানা কোরআন হাদিসে নাই, শাইখুল হাদিস এটা কোরআন হাদিসে নাই, পীর সাহেব হুজুর কোরআন হাদিসে নাই, তাসাউফ শব্দ কোরআন হাদিসে নাই। এটা আপনারা কোত্থেকে পাইলেন? কোরআন হাদিসে তো নাই। আজীব মামলা। এ তো একটা সাইনবোর্ড, ব্যানার, শিরোনাম, এর ভিতরে যেটা আছে সবটা কোরআন হাদিসেরই বিষয়। তাসাউফের মধ্যে যে জিনিস কোরআন হাদিসে নাই, এসা তাসাউফের আমরা ধার ধারি না। আল্লাহ এরকম জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করে। হ্যাঁ, এলেম হাজার শিখলো, কিন্তু এলেম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নেই, সে এলেমই না, তাই না? এলেম সেটা যেটা তাকে এলেমওয়ালাকে মাওলা পর্যন্ত পৌঁছায় দেয়। হ্যাঁ, চলো ভাই চলো। মসজিদ কি কাবাতে যায় যায় শরাব খানায়, মসজিদ কি কাবাতে যায় যায় শরাব খানায়, সর্বহালে খুঁজি আমি শুধু একজনায়, সর্বহালে খুঁজি আমি শুধু একজনায়। মাশাআল্লাহ, ওয়াও, জাযাকাল্লাহ। হাতে আমার জপমালা, মুখে তাহার নাম, এই নাম আমায় পৌঁছে দিবে মঞ্জিলে তামাম। হাতে আমার জপমালা, মুখে তাহার নাম, এই নাম আমায় পৌঁছে দিবে মঞ্জিলে তামাম। এক বুজুর্গ বলেন যে ভাই এক কাম কর, মাওলার নাম ধর, এই নাম তোরে মাওলা পর্যন্ত পৌঁছে দিবে।
तू ले अल्लाह का नाम तेरा सब बनेगा काम। তুই মাওলার নাম ধর তো দু জাহানের কাম হয়ে যাবে, তুই কামিয়াব হয়ে যাবি। আজীব মামলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের নামের মধ্যে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে এমন আশ্চর্যজনক শক্তি আছে যে বান্দার দিলকে আরশে আযমের দিকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। হযরত হাকিম থানভী বলেন যে আল্লাহর জিকির ধরলো, মানে আল্লাহকে ইয়াদ রাখে, আল্লাহ স্মরণ সব জায়গায় যদি বাজারে গেল আল্লাহর স্মরণ, মার্কেটে গেলে আল্লাহর স্মরণ, অফিসে গেলে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির থেকে নিজেকে সে কোনোভাবে আলাদা করতে পারে না, তাহলে সে গুনাহ করবে কেমনে? যা আল্লাহকে স্মরণ রাখতেছি, মানে অন্তরে আল্লাহর স্মরণ, যে আরশে আযমের মালিকের স্মরণ দিলে আর বলো তাহলে এই সময় গুনাহটা করে নি, নাউজুবিল্লাহ। এটা কি হইতে পারে? এটাকে থানভী বলেন ইয়াদে ইলাহির তৌফিক যার নসিব হয়ে যায়, সব গুনাহ থেকে সে মুক্ত হইতে বাধ্য। চলো চলো। হাতে আমার জপমালা, মুখে তাহার নাম, এই নাম আমায় পৌঁছে দিবে মঞ্জিলে তামাম। দিকে দিকে দেখি তারে পাতায় ফলে ফুলে, দিকে দিকে দেখি তারে পাতায় ফলে ফুলে, কসম তাহার নূর হেরিয়া জ্বলি প্রেম অনলে। দিকে দিকে দেখি তারে পাতায় ফলে ফুলে, কসম তাহার নূর হেরিয়া জ্বলি প্রেম অনলে, কসম তাহার নূর হেরিয়া জ্বলি প্রেম অনলে। हर লতা পাতা সবকিছুর মধ্যে আল্লাহ পাকের নূরই নূর। हज़रत थानवी खलीफा ख्वाजा साहब रहमतुल्लाह अलैह बोलें जे गुलिस्तान में जाकर के हर गुल को देखा, तेरी ही सी रंगत तेरी ही सी बू है। ফুল বাগানে গেলাম, হে প্রিয় মাওলা, সব ফুলের সৌন্দর্যে, সব ফুলের রূপে তো আসলে আপনারই রূপ দেখলাম, ফল সব ফুলের ঘ্রাণে আপনারই ঘ্রাণ শুকলাম আমি। ख्वाजा साहब रहमतुल्लाह बोलें जो हर चीज में अक्सर होके ज़ेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। যে প্রতিটি বস্তুতে, ফলে ফুলে, লতায় পাতায়, সাগর নদীতে, পাহাড়ে পর্বতে, আসমানে জমিনে, চন্দ্র তারায়, সব কিছুতে ওই শ্যামলিমায়, ওই নীলিমায় শুধুই প্রিয় মাওলার নূরই নূর, আল্লাহ পাকের নূরই নূর। আল্লাহ পাকের সৌন্দর্যই বিকশিত হয়ে আছে। অন্ধ মানুষ বুঝে না, যার ইমানের নূর আল্লাহ দান করেন সেরকম, সে যেদিক তাকায়, जिधर देखता हूं उधर तू ही तू है, যেদিকে তাকায় সব দিকে প্রিয় মাওলার নূরই নূর সে দেখতে পায়। আল্লাহ তাআলা সেই ঈমান আমাদের নসিব করে, সেই নূর আমাদের নসিব করে। সেটাই তাআল্লুক মা আল্লাহ, সেটাই তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মানে সম্পর্ক, মা আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক, অর্থাৎ একান্ত সম্পর্ক। এটাকে তাআল্লুক মা আল্লাহ বলে, নিসবত মা আল্লাহ বলে। কোরআন হাদিসে ওই সেই জিনিসকেই কোথাও নূর বলা হয়েছে, কোথাও শরহ সদর, কোথাও ইতমিনানে কলব, কোথাও সাকিনা। চলো ভাই চলো। দিকে দিকে দেখি তারে পাতায় ফলে ফুলে, কসম তাহার নূর হেরিয়া জ্বলি প্রেম অনলে। জানি তাহার ঠিকানা সংসর্গ আউলিয়ার, সঙ্গ তাদের মাওলা তারে করে বেকারার। জানি তাহার ঠিকানা সংসর্গ আউলিয়ার, সঙ্গ তাদের মাওলা তারে করে বেকারার।
আমাদের বানানো কথা না, কোরআন সুন্নাহর ব্যাখ্যা এগুলো এবং তর্জমা। কোরআন সুন্নাহর তর্জমা, ব্যাখ্যা। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে আজীব মামলা, যে হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে আমার এই খাস বান্দারা, ওদের সঙ্গে যারা উঠা বসা রাখবে একটাও হতভাগা থাকবে না। হতভাগা থাকবে না তো কি হবে? ভাগ্যবান হয়ে যাবে। আর কোরআন হাদিসের পরিভাষায় ভাগ্যবান শুধু তাদেরকে বলে যারা জান্নাতি হয়ে যাবে, বিনা শাস্তিতে যারা জান্নাত পেয়ে যাবে তাদেরকে ভাগ্যবান বলে। কথা বুঝতেছেন ভাই? হ্যাঁ, যে ফেরেশতারা রিপোর্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা দিকে আল্লাহর কাছে রিপোর্ট দেন যে আল্লাহ, দেখে আসলাম এখানে আপনার বান্দারা এরা সব আপনার নিয়ে ব্যস্ত, আপনার জিকির আজকার কি দেখলাম? বলে আপনাকে নিয়ে ব্যস্ত। ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ফি রিওয়ায়া ওয়া ইউহাল্লিলুনাকা। এই দেখলাম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনার প্রশংসা, আপনার গুণগান, এই নিয়ে তারা খালি ব্যস্ত। তো ফের আল্লাহ পাক বলেন, ওরা দেখছিল নাকি আমারে? দেখলো, আপনারা তো দেখেনি। দেখলে কেমন করতো? ইয়া আল্লাহ, দেখলো তো আর কোনো আপনারা ছাড়া আর কোনো দিক যায় তো তোরাই। আচ্ছা, ওরা চাইলো কিছু? বলে হ্যাঁ, জান্নাত চায়। জান্নাত দেখছে? দেখে নাই। তো জান্নাত দেখলে কেমন করতো? ইয়া আল্লাহ, খালি জান্নাতের রাস্তাই দূর হইত, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছে? বলেন না। দেখলে আল্লাহ জাহান্নামের রাস্তায় কোনোদিন হাঁটতো না। তো আল্লাহ পাক তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, এদেরকে মাফ করে দিলাম। ভাই, তো ফেরেশতারা এক মুসলিম শরীফ, বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে, কিন্তু মুসলিম শরীফের এই ইবারত আজীব, যে তখন এক ফেরেশতা বলেন যে আল্লাহ, আমি রিপোর্ট যে বললাম না আমরা এই মাহফিলের, জিকিরের মাহফিলের, এই রিপোর্টটা ইনকমপ্লিট, এই কথা একটু রয়েছে। বলে হ্যাঁ, কি কথা? কি ইনকমপ্লিট কি, সেটা কি? ফেরেশতা তখন বলেন যে আল্লাহ, ফিহিম ফুলান আব্দুল হত্যা, এই একটা লোক আছে ওর মধ্যে, অমুক লোকটা আব্দুল খাত্তা, খুব মারাত্মক ধরনের পাপিষ্ঠ লোক। খাত্তা মানে কি? এটা এই মানে খাত্তা মানে কি? মারাত্মক পাপিষ্ঠ লোক। শিখা বলা না, ওর কামই হলো খালি সব আকাম করা। এই হলো ওর কাম, যত আকাম সেটা ওর কাম। খাত্তা মানে ভীষণ পাপিষ্ঠ, শিখায় মোবালাগা। এই তো এরপরও কথা আছে যে এই যে ইন্নামা যা লিহাজা, সে কিন্তু এই মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল, জিকির, এই উদ্দেশ্যেও আসে নাই, এই নিয়তে আসে নাই। তার ব্যক্তিগত কোনো কাজে কই যাইতেছিল, ফাজালাসা মাহুম, ওই যাওয়া নিজের ব্যক্তিগত কাজে যাওয়ার ওই প্রসঙ্গে এদেরকে দেখা হঠাৎ ওখানে বসে পড়ছে। কি রকম ঘটনাটা শুনেছি দেখেন। আর এটা বর্ণনা করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিপোর্ট দিলেন ফেরেশতারা আল্লাহর কাছে। রিপোর্টও কি সিরিয়াস রিপোর্ট। আর এটাকে বয়ান করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। বলেন যে ফাজালাসা, এই লোক হঠাৎ কিন্তু এখানে বসে পড়ছে। তার মানে এই যে আউলিয়াউল্লাহ, এই পার্টির লোক কিন্তু সে না, এই দলের সদস্য সে না। আল্লাহ পাক শুনে তখন বললেন যে লাহু কদ গাফারত, আমি ওরও মাফ করে দিলাম। এটা কি আশ্চর্যজনক কথা। হ্যাঁ, শুনতেছেন আপনারা? কোরআন হাদিস হেদায়েত, কোরআন হাদিস হেদায়েত। আরে ভাই, এক অংশ হেদায়েত আর এক অংশ হেদায়েত না। হাদিসে কুদসি এবং সহিহ হাদিস। হ্যাঁ, এবং তখন রব্বুল আলামিন বললেন যে আমি ওরও মাফ করে দিলাম। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে আমার এই খাস বান্দারা এমন, ওদের সঙ্গে কাউকে উঠা বসা করতে দেখলো, ওরও আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। এজন্য বুজুর্গানে দ্বীন বলেন যে আল্লাহকে পাওয়ার জন্য শর্টকাট রাস্তা, এক সহজ রাস্তা হলো কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক বানানো। उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर। হযরত হাকিমুল উম্মত থানবীকে যারা জানেন এবং মানেন,
তো হযরত থানভী বলতেন যে কোন আল্লাহওয়ালার অন্তরে যদি জায়গা বানাইতে পারো বুঝবা যে কাম হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সঙ্গে মহব্বত করার, সম্পর্ক রাখার জন্য আমাদেরকে কবুল করে। কোরআন সুন্নাহর আলোকে বুঝায় বললে মুসলমানরা বুঝবে না, মানবে না, এটা তো মনে হয় না। আমরা হয়তো বুঝায় বলতে পারি না, আমাদের কমজোরি, আমাদের ত্রুটি। হ্যাঁ, চলো ভাই চলো। জানি তাহার ঠিকানা সংসর্গ আউলিয়ার, সঙ্গ তাদের মাওলা তারে করে বেকারার। ডাকবো তাকে সারা জনম পাবই ডেকে ডেকে, ডাকবো তাকে সারা জনম পাবই ডেকে ডেকে। শীতল হবে আঁখি তাকে জান্নাত মাঝে দেখে, ডাকবো তাকে সারা জনম পাবই ডেকে ডেকে, ডাকবো তাকে সারা জনম পাবই ডেকে ডেকে। শীতল হবে আঁখি তাকে জান্নাত মাঝে দেখে, শীতল হবে আঁখি তাকে জান্নাত মাঝে দেখে। তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে। তোমার তরে জীবন দিব এক এক পলকে, তোমার তরে জীবন দিব এক এক পলকে। তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে, তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে। তামাম যারা দ্বীনের রাহবর ছিলেন, আল্লাহর দ্বীনের পথ প্রদর্শক ছিলেন, সাচ্চা নায়েব রাসূল ছিলেন, সকলেই এই রাস্তাওয়ালা, এই পথওয়ালা, এই রংওয়ালা, এই জিন্দিগিওয়ালা ছিলেন, এই বৈশিষ্ট্যওয়ালা ছিলেন, তাই না? ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সমগ্র ভারতের সমস্ত উলামায়ে দ্বীন যার সামনে মাথা নত করেন, যার ইলমের দ্বারা উপকৃত, সমগ্র ভারতের উলামায়ে দ্বীন যাকে নিয়ে গর্ব করেন, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনিও নকশবন্দিয়া তরিকার ছিলেন, তাই না? এবং আশ্চর্য যে তিনি তার বাবার হাতে মুরিদ ছিলেন। তার বাবা ছিলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ, বাবার খেলাফত প্রাপ্ত, বাবার খলিফা। কেসা আজীব মানুষ ছিলেন। এবং তিনিও তাসাউফের উপরে কিতাবাদি লিখছেন, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ। আর মুজাদ্দিদ আল পেসানিকে তো জানেনি ভাই, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন দিকে যাবেন? তামাম আকাবির দ্বীন যারা কামিলিন ছিলেন, সব কোনো না কোনো আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করে আল্লাহ পর্যন্ত পৌঁছছেন। তা আমরা ভাই কোরআন বুঝলাম, হাদিস বুঝলাম, উজু বুঝলাম, নামাজ বুঝলাম, রমজানের রোজা বুঝলাম, হজ বুঝলাম, উমরা বুঝলাম, ওয়াজ বুঝলাম, নসিহত বুঝলাম, আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা, আল্লাহওয়ালাদের সোহবত, এটা বুঝলাম না কেন? এটা কোরআন হাদিসে নিষেধ করছে নাকি? আল্লাহ রাসূল নিষেধ করছেন? এটা ইসলামের বাইরের জিনিস। যদি কারো হিম্মত হয় দাঁড়ায় মসজিদের ভিতরে বলেন আল্লাহর কসম, আল্লাহওয়ালাদের সোহবত এটা কোরআন হাদিসের বাইরের জিনিস। কোন মুসলমান পৃথিবীতে থাকলে বলেন দাঁড়ায় মসজিদের মধ্যে কসম করে, তা আমি কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে বলছে আল্লাহর কসম, আল্লাহওয়ালাদের সোহবত এটা কোরআন হাদিসের বিরোধী জিনিস। এরকম কারো বলার হিম্মত আছে? হ্যাঁ, তাহলে এই সব দুনিয়ার এই উলামায়ে দ্বীন তারা আল্লাহওয়ালাদের পিছনে ছুটলেন কেন? হ্যাঁ না? তো তাদের থেকে আমাদের সবক শেখা উচিত না? তাদেরকে অনুসরণ করা উচিত না? মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে জিনসে হো কে তেরে দিওয়ানে গয়ে, লৌটায় জিতনে ফরজানে গয়ে, তাব মঞ্জিল সির্ফ দিওয়ানে গয়ে।
এক বুজুর্গ বলেন যে সনদওয়ালা রাস্তা শুধু আল্লাহ ওয়ালাদের যে রাস্তা, সেটাই হলো সনদওয়ালা রাস্তা। এই রাস্তায় চলি ভাই ইনশাআল্লাহ। এই বড় বড় মানুষ, আল্লাহু আকবার, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা জাফর আহমদ উসমান রহমতুল্লাহ আলাই, আল্লামা সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলাই, এত বড় বড় মানুষ তারা যে একজন সারা পৃথিবীর জন্য যথেষ্ট। এত বড় আলেম তারা সব আরেক আল্লাহওয়ালার হাতে গিয়া নিজেকে ন্যস্ত করছে। শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, এর উপরের তবকা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুল রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই। আর এদিকে যাদের নাম বলে গেছিলাম তাদের পাশে আরো এক দুইজনের নাম রয়ে গেছে। হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। উনি বলতেন যে ভাই যাই হোক না হোক, ব্যাপার হলো এই যে তাল্লুক মাল্লা তো হাসিল করা লাগবে, কিন্তু এটা আল্লাহ সুবতি দেখি হাসিল হয়। যতই এলেম আমল এতে দেখি পুরো কাজ হয় না। আল্লাহ সুবতি গেলে ফের এই দৌলত নসিব হয়। ব্যাপার তো এই সারা জীবনে দেখলাম তো, এটাকে অস্বীকার করি কিভাবে? এই মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ এই কথা বলেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহ ওয়ালাদের সোহবতের এই আগুনের মধ্যেই পয়দা হয়েছে, তৈরি হয়েছে। এই মানুষটার মধ্যে যে দিন আর দিনের বুঝ আর দিনের বেচাইনি পয়দা হয়েছে, এই আল্লাহ ওয়ালাদের সোহবতেরই বরকতে আল্লাহ তাআলা। এবং তিনি এই পথে চলার জন্য তাকিদও করতে থাকতেন। কিন্তু আমরা ওনাদের সেই সকল হেদায়েত এবং নসিহতের কদর করতে পারি না। আমাদের কমি, আমাদের ত্রুটি। আল্লাহ আমাদের মাফ করেন। সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদের সকলকে নসিব করেন। ওয়াজভাই তো সকলে গুনাহ থেকে বাঁচার হিম্মত তো করি ইনশাআল্লাহ, পাক্কা ইরাদা করি, সব গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক কি রাখবো না রাখবেন না? মানে হয় এদিক না হয় ওদিক যাওয়া তো লাগবে। কোন দিকে যাবো একটা না, ওনাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, এইরকম সাহস কি হয় কোনো ইমানওয়ালার? এটা যখন হয় না তাহলে আরেকটাই করা লাগবে, সেটা হলো চলো ভাই আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবো। কিন্তু এইখানে একটা বিষয় সেটা আমি স্পষ্ট করি, সেটা হলো যে অনেকে মনে করে বায়াত হওয়া লাগবে, এটা একটা মুশকিল লাগে। যে আমি প্রফেসর, আমি ভিসি, আমি ডিসি, আমি এসপি, আমি ডক্টর, আমি কি ডিআইজি, তাই না? তো বা আমি শাইখুল হাদিস, আমি বড় মুফতি সাহেব, আমি প্রধান মুফতি। আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আবার বায়াত হওয়া, হাত দেওয়া এবং বলো যে মুশকিল লাগে। তো বায়াত হওয়া কোনো শর্ত না, কথা বুঝতেছেন? আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করাই যথেষ্ট ইনশাআল্লাহ। যদি বায়াত হলো তো এটা আরেকটা ব্যাপার, আরেকটা অগ্রগতি হলো। যদি বায়াত না হয়ে খালি সোহবতে উঠা বসা করে আর হেদায়াতের উপরে দিক নির্দেশনার উপর চলে, এতেই সে আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বায়াত হওয়া কোনো শর্ত না, বায়াত হওয়া কোনো জরুরি না, বায়াত হওয়া ফরজও না, ওয়াজিবও না। কথা বুঝতেছেন? তবে একটা লাভের জিনিস, আপনি ব্যবসায়ী মানুষ যারা তারা বুঝবেন ভালো, যে আইটেমগুলো আমরা রাখছি, আমি তো আলহামদুলিল্লাহ হাজার হাজার কোটি কামাইতেছি, কিন্তু নতুন একটা আইটেম অমুক দেশে পাওয়া যায়, এটা আসতে শুনলাম যে একসঙ্গে অনেক বড় ধরনের লাভবান হওয়া যাবে। ব্যবসায়ীরা ওই আইটেমটা আনবে না এইটা আনলেই আমার ব্যবসা অনেক বেশি গতি আসবে, অনেক বড় সফলতা আসবে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন আল্লাহওয়ালার হাতে যখন মানুষ বায়াত হয়, ওলি আল্লাহ হওয়ার বীজ তখনই লেগে যায়। যত্ন নিলে এটা বিশাল বড় হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এটা মাওলানা থানভী রহমতুল্লাহ বলছেন। এখন আমি বায়াত হওয়ার লাগবে না, এটা তো বলে দিলাম। পরে কেউ যদি মনে করি এটা কোনো ব্যাপারই না, এটা কোনো জিনিসই নেই, কোনো দরকারই নেই, তা আরেকটা ঝামেলা না? তো আমি আবার এরকম দায়িত্বহীনতা করলাম কিনা সেই ভয়ে পরে আবার এইটা যোগ করে দিলাম। একটা মূল্যবান জিনিস সম্পর্কে মুসলমানদের তুমি ভুলের মধ্যে ফেললা কেন? কাজের জিনিস ছিল, ভীষণ বড় লাভের জিনিস ছিল।
সহজে অনেক আগায় যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু সেটা তুমি এইভাবে বললা কেন? কথা বুঝেন নাই? ওই ভয়ে ওই ডরে পরে বিষয়টাকে যোগ করতে বাধ্য হইলাম। বাস, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।